আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু AHNBG টিভি। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমি আপনাদেরকে একটা ব্রেকিং নিউজ শোনাতে যাচ্ছি। সেই ব্রেকিং নিউজটা হলো যে 2024 লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট বা দামামা বেজে গিয়েছে, আপনারা প্রত্যেকেই জানেন। এবং সমস্ত রাজনৈতিক দল তাদের রণকৌশল তৈরি করছে, তাদের সেনাপতিদেরকে কিভাবে মাঠে নামিয়ে তারা তাদের দিকে ভোট, মানুষের জনগণের ভোটকে তাদের দিকে আকৃষ্ট করবে, সেই রণকৌশল কিন্তু সমস্ত দল কিন্তু তারা তৈরি করতে শুরু করে দিয়েছে। তো পশ্চিমবাংলার ক্ষেত্রে আইএসএফ যে দল 2021 সালে তৈরি হয়েছিল, সেই আইএসএফ কিন্তু এবার প্রথমবার লোকসভা নির্বাচন লড়তে চলেছে। তো সে কিন্তু তাদের দ্বিতীয় দফা লিস্ট জারি করে দিয়েছে এবং সেই দ্বিতীয় দফার লিস্ট কিন্তু অনেক কিছু চৌকানেওয়ালা খবর আছে। তো সেই খবর, ব্রেকিং নিউজ আমি আপনাদেরকে দেবো যে এই দ্বিতীয় লিস্টে অনেক হেভিওয়েট কেন্দ্র আছে। সেই হেভিওয়েট কেন্দ্রের প্রার্থীর নাম কিন্তু আইএসএফের তরফ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে। তো সেগুলো আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তো সর্বপ্রথম যে নওশাদ সিদ্দিকী আইএসএফের চেয়ারম্যান, তিনি কিন্তু বলেছিলেন যে ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেকের বিরুদ্ধে কিন্তু তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ঘোষণা করেছিলেন, কিন্তু তিনি সেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন না। এমনটাই তিনি প্রেস কনফারেন্সে তার যখন দ্বিতীয় লিস্ট জারি করা হয় তখন কিন্তু তারা জানিয়ে দিলেন এবং সেখান থেকে আইএসএফের হয়ে অন্য প্রার্থী কিন্তু অভিষেককে প্রতিদ্বন্দ্বিতা বা চ্যালেঞ্জ করবে, এমনটাই জানা যাচ্ছে। তো আজকে আমরা 5 থেকে 6টা কেন্দ্রের নাম আপনাদেরকে জানাবো। কুল 6টা হেভিওয়েট কেন্দ্র থেকে আপনাদেরকে আমি শোনাতে চলেছি যে কোন কোন কেন্দ্র থেকে কোন সেনাপতি লড়ছে। সর্বপ্রথম যাদবপুর লোকসভা কেন্দ্র 22 নম্বর কেন্দ্র, অ্যাডভোকেট নূর আলম খান কিন্তু চ্যালেঞ্জ করছে শাহিনুর ঘোষকে এবং বিজেপি, সিপিএম সবাই কিন্তু এই যাদবপুর কেন্দ্রে প্রার্থী হয়েছে। তো এখানে চতুর্মুখী লড়াই হবে যাদবপুর কেন্দ্রে। আইএসএফের তরফ থেকে কিন্তু ভোটে লড়ছে অ্যাডভোকেট নূর আলম খান। 6 নম্বর বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে কিন্তু অধ্যাপক ডক্টর মোজাম্মেল হক কিন্তু চ্যালেঞ্জ করবে, এখানেও চতুর্মুখী লড়াই হবে। 26 নম্বর উলুবেড়িয়া কেন্দ্র, সেখানেও কিন্তু আইএসএফ প্রার্থী দিয়েছে, সেখানে হচ্ছে অধ্যাপক মফিকুল হক কিন্তু প্রতিদ্বন্দ্বিতা লড়বে, সেখানেও চতুর্মুখী লড়াই হবে। তারপর 15 নম্বর লোকসভা কেন্দ্র বারাকপুর, সেই বারাকপুর লোকসভা কেন্দ্র থেকে অ্যাডভোকেট জামির হোসেন কিন্তু আইএসএফের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং সেখানে ফাইট করবে, সেখানেও চতুর্মুখী লড়াই। তারপরে 21 নম্বর ডায়মন্ড হারবার কেন্দ্র, সেই ডায়মন্ড হারবার কেন্দ্র কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ জায়গা পশ্চিমবাংলার ক্ষেত্রে। সেখানে অভিষেক ব্যানার্জি সেখানে প্রতিদ্বন্দ্বী করছে, সেই অভিষেক ব্যানার্জিকে চ্যালেঞ্জ জানাতে কিন্তু অ্যাডভোকেট মাজনুল লস্কর কিন্তু সেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন অভিষেকের বিরুদ্ধে এবং সেখানে বিজেপি, সিপিএম তো আছেই। তারপরে 18 নম্বর লোকসভা কেন্দ্র বসিরহাট, যেখানে গত 2019 লোকসভা ভোটে কিন্তু নুসরত জাহান প্রচুর ভোটে জিতেছিল। সেই নুসরত জাহান জেতা প্রার্থীর টিকিট কিন্তু বহু সমালোচনা হয়েছিল নুসরত জাহানকে নিয়ে, মনে হয় সেই জন্যে নুসরত জাহানের টিকিট কিন্তু কাটা গিয়েছে। যাদবপুর লোকসভা কেন্দ্র থেকেও মিমি চক্রবর্তী জেতা প্রার্থীর টিকিট কাটা গিয়েছে। তো এবারে সেই তার আগের বছরে আগের লোকসভা ভোটে এমপি হয়েছিল হাজি নুরুল ইসলাম, সেই হাজি নুরুল ইসলামের কে কিন্তু তৃণমূল প্রত্যাশিত করেছে বা তাকে প্রার্থী করেছে, তারকে কিন্তু টক্কর দিতে এবারে আইএসএফের পক্ষ থেকে সেখানে আক্তার আলী বিশ্বাস কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছে এবং আপনার বলে রাখি সিপিএম, বিজেপিও আছে, ওখানে চতুর্মুখী লড়াই হবে। তো এই ছিল আজকে ব্রেকিং নিউজ। শেষ হাসিটা হাসবে কে, সেটা জানা যাবে 4 জুন। তো সমস্ত দল রাজনৈতিক তাদের রণকৌশল তো তৈরি করবে। আর এবার আরেকটা গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে বলি, এবারে শেষ হাসিটা হাসবে কে, রাহুল নাকি মোদি? মোদি সরকার বলতো যে আমরা না খাউঙ্গা না খানে দুঙ্গা, কিন্তু সেই মোদি সরকারের উপরে কিন্তু দোষ চড়ছে যে গুপ্ত চাঁদা বা চুনাবি বন্ড, ইলেকট্রন বন্ড, সেই বন্ডের মাধ্যমে কিন্তু অনেক টাকা খাটমানি খেয়েছে বিজেপি সরকার, চাঁদা নিয়েছে অনেক বড় বড় কোম্পানির থেকে। এরকম
অভিযোগ কিন্তু বিজেপির বিরুদ্ধে আসছে। এমন একটা সময়ে বিভিন্ন সমীক্ষায় বলছে যে বিজেপি সরকার, বিজেপি যে 2024-এ 220 থেকে 230-এর মধ্যে আটকে যাবে, আর বিজেপি দাবি করছে তারা 400 পার করবে একাই। তো দেখা যাক, 4 জুন পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে, শেষ হাসিটা হাসবে কে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ, আসসালাম।